যিনি অভিভাবক, তিলে তিলে অনেক কর্মী তৈরি করেছেন, যার হাত ধরে হাজার হাজার কর্মী তৈরি হয়েছে। সেই দাদার উপর এই কুলাঙ্গার, এই সন্ত্রাসীরা হামলা করেছে। দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন, অনেক ভাবে আমরা সহ্য করেছি। আজও যদি আমাদেরকে নির্যাতন সহ্য করতে হয়, তাহলে এই দায়টা কে নেবে? এই ডক্টর ইউনূস সরকারকে এই দায়টা নিতে হবে। যুবদল এই ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, খুব দ্রুতগতি ভাবে আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। চিহ্নিত ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, আপনারা আইনগতভাবে ব্যবস্থা না করলে সদস্যরা যুবদল রাজপথ থেকে কখনো ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের অভিভাবক যেহেতু বগুড়া জেলা যুবদল জাহাঙ্গীর ভাই, হাসান ভাই, আমরা যুবদল থেকে বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার সুষ্ঠু তদন্তকর মাধ্যম দিয়ে এদেরকে যারা অঘটন ঘটেছে তাদেরকে আমরা ফাঁসি দেখতে চাই। আগামী দিনে জাহাঙ্গীর ভাই, হাসান ভাই আমাদেরকে যেভাবে দ্বিতীয় সুযোগ দিবে, আমরা সবসময় দায়িত্ব পালন করবো এই আশায় প্রত্যাশা রেখে, এবং অতুলদার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন খুব দ্রুত গতি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বিগত 5ই আগস্টের পর বাংলাদেশে যে মবের রাজনীতি চলছে, তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলায় অতুল চন্দ্র দাস আহত হয়েছেন। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয়তাবাদী যুবদলের ধৈর্য অসীম, ক্ষমা কিন্তু আমাদের সীমিত। তাড়াতাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার বিপ্লবী সভাপতি আহসান হাবিব মমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর থানা শাখার বিপ্লবী আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান, উপস্থিত বগুড়া শহর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি, উপস্থিত জেলা যুবদলের উপস্থিত বগুড়া জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সন্ধান সরকার, উপস্থিত বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন সহ উপস্থিত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, স্বৈর শাসক পালিয়ে যাওয়ার পর আমাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদ করার জন্য। এই প্রতিবাদ কেন করা হচ্ছে তার জবাব দিতে হবে। অতুল চন্দ্র দাস যুবদলের সভাপতি, থানা যুবদলের অতুল চন্দ্র দাস একদিনে তৈরি হয়নি। আপনারা যদি মনে করেন অতুল চন্দ্র দাসকে একটা গুলি করে মেরে ফেলবো, আপনারাও জেনে রাখেন শত শত গুলি যুবদল চালাতে পারে। তারেক রহমানের নির্দেশে আমরা পরিস্থিতি ঘোলা করতে চাই না। তাই এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা পদক্ষেপ নেওয়ার আগে আপনারা সঠিক হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচার ব্যবস্থা করবেন। তাহলে একজন সন্ত্রাসী বগুড়ার রাস্তায় পা ফেলতে পারবে না। আর যদি বিলম্বিত হয় তাহলে যুবদল সহ সমস্ত সংগঠন কর্মসূচি দিয়ে এই বগুড়াকে অচল করে দেওয়া হবে। সবার কাছে দোয়া চাই, অতুল চন্দ্র দাসের সুস্থতা কামনা করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আহসান হাবিব মমিকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল
বগুড়া জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত শ্রী অতুল চন্দ্র দাসের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া শহর যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গড়কি সহ জেলা যুবদলের ছাত্র দলের সভাপতি সন্ধান সরকার সহ যুব দলের সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ওয়ার্ড এবং থানা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, এখন কিসের জন্য আন্দোলন হচ্ছে? আমাদের প্রশ্ন, আমরা আন্দোলন করবে কেন? আমাদের আজকে থাকার কথা সুশৃঙ্খল ভাবে আমরা বাসায় যাব, আর সুশৃঙ্খল ভাবে আমরা রাজনীতি করব, এটাই ছিল আমাদের প্রত্যাশা। আমি প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে অতুলের হামলাকারীদের অবিলম্বে 72 ঘন্টার ভিতর গ্রেফতার করুন, অন্যথায় বগুড়াবাসীকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।